ইভিনিং সবাইকে। গুড ইভিনিং ম্যাম। সবাই কেমন আছে? গুড ইভিনিং ম্যাম। ভালো। আচ্ছা, তো আজকে আমরা শিখব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রথম আমরা একটু কথা বলি যে কেন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। তার কারণ হচ্ছে এখনকার দিনে যে কোনো জায়গায় আমরা চাকরি করতে গেলে বা যে কোনো কিছু আজকের দিনে অনেক কিছু যেমন আমরা দেখতে পাই যে কোনো এই যে আমরা যে অ্যাপগুলো দেখতে পাই, নেটফ্লিক্স বলো, যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলো, তারপরে ইউটিউব, এগুলোর ব্যাকএন্ডে বা পেছনে কি দিয়ে লেখা থাকে? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এগুলো সব কিছুর পেছনে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুতেই আজকের অনেক জায়গাতে প্ল্যাটফর্মে আজকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের দরকার পড়ছে। ঠিক আছে, আর আজকের দিনে কেউ যদি কোথাও চাকরি করতে যায় তাহলেও কিন্তু তাদের কি দরকার? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার, বিশেষভাবে দরকার। এবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক আছে, তাহলে পাইথন কেন শিখব? তার কারণ হচ্ছে প্রথম কথা, পাইথন হচ্ছে খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা শেখা এবং বোঝা খুব সহজ। ঠিক আছে, আর এই যে বললাম আমাদের আজকের দিনের বেশিরভাগ অ্যাপস বলো বা যে কোনো কিছুই কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি হয়। বা আজকে যদি তুমি মেশিন লার্নিং শিখতে চাও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চাও, এইগুলো নাম তোমরা হয়তো শুনেছো, এগুলোর জন্য কিন্তু পাইথনটা শেখা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই সব কারণে কিন্তু আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে নেব। ঠিক আছে, ওকে, চলো এবার আমরা শুরু করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস। সবার আগে তার জন্য আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। কেউ বলতে পারবে হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কাকে বলে? A method used for communication. এক্স্যাক্টলি, আ মেথড ইউজ ফর কমিউনিকেশন, মানে যার সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, তাই তো? এবার সবার ক্ষেত্রে সবার সাথে কমিউনিকেট করবার জন্য আমরা নিশ্চয়ই সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। যেমন আমাদের বাড়িতে যদি কোনো পেট থাকে, তাহলে তার সাথে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো সেই সেম ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আমাদের মা বাবার সাথে কথা বলবো না, তাই তো? তো সবার জন্য, সবার বোঝার জন্য, সুবিধের জন্য আমরা প্রত্যেকের সাথে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে কথা বলবো, তাই তো? ঠিক সেরকমই আমরা কিন্তু মেশিনের সাথেও কমিউনিকেট করতে পারি। কিরকম? যদি আমাদের বাড়িতে তো ফ্যান আছে, লাইটস আছে, অনেক রকমের মেশিনস আছে। তো এবার আমরা যদি একটা সুইচ প্রেস করি, ঠিক আছে, এবং তাতে যদি ফ্যানটা ঘুরতে শুরু করে, তার মানে কি ওই সুইচ প্রেস করার মাধ্যমে আমি ফ্যানটাকে বলছি যে তুমি এবার চলতে শুরু করো। আবার যখন সুইচটা অফ করছি আমি, ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি আমি বলছি ফ্যানটাকে যে এবার তুমি বন্ধ হও। তার মানে কিন্তু এটাও একটা টাইপ অফ কমিউনিকেশন, যেটা আমরা কিন্তু নন লিভিং থিংস মানে মেশিনস এর সাথে করছি, তাই না? তো এই হলো মেশিনের সাথে কমিউনিকেশন। ঠিক একইভাবে কিন্তু আমরা কম্পিউটারের সাথেও কমিউনিকেট করতে পারি। কম্পিউটারের সাথে আমরা যে ভাষায় কমিউনিকেট করি সেটা কি? সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি থাকে? কতগুলো স্টেপস অফ ইনস্ট্রাকশনস, যার সাহায্যে আমরা কিন্তু এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করি এবং যেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
আমরা কি ভাষায় লিখি? আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশনস গুলো লিখি তখন আমরা কিসে লিখি? ইংলিশে লিখি কিন্তু, তাই না? আচ্ছা, সবাই আমার কথা বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে না? না ম্যাম। ওকে, যদি বুঝতে না পারো আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে এবার আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিসে লিখি? ইংলিশে লিখি, রাইট? এবার এই যে ইংলিশে লিখলাম, কম্পিউটার কি সেটা বোঝে? না। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার শুধু বোঝে 0 আর 1, আর কিন্তু কম্পিউটার কিচ্ছু বোঝে না। তাহলে এবার কমিউনিকেশনটা হবে কি করে? কিভাবে হবে? ধরো তুমি জাপানে গেছো, তুমি একজন জাপানিজের সাথে একটা মিটিং করতে গেছো। এবার তুমি ইংলিশ জানো কিন্তু জাপানিজ জানো না, আবার যার সাথে তুমি মিটিং করতে গেছো সে জাপানিজ জানে কিন্তু ইংলিশ জানে না। এবার কি করে মিটিংটা হবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে কি করে মিটিংটা হবে? একজন ইন্টারপ্রেটার চাই। হ্যাঁ, মানে কি, একজন মাঝখানে এমন কাউকে দরকার যে কিনা আহ, আচ্ছা, এখানে আমি একটা জাস্ট কথা জিজ্ঞাসা করছি, এখানে বাচ্চাদের জয়েন করার কথা ছিল, মানে আপনি এক্ষুনি যিনি কথা বললেন হ্যাঁ, আমি বললাম আমার মেয়ে ঋতুজা, তার জন্য আমি মানে শুনছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেই কারণে আমি একটু কনফিউজ হয়ে গেলাম, কারণ যে ক্লাসটা তো 5 to 8 বা 5 to 10, সেই কারণে আর কি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো তাহলে আমি আসলে সেই বাচ্চাদের মতন করে বোঝাচ্ছি, তো সেই কারণে আর কি, আহ, যাতে ওরা বুঝতে পারে সেই কারণে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ওকে। তো এবার তাহলে দুজনের মধ্যে কমিউনিকেশন হবে কি করে? তাহলে একজন এমন দরকার যে কিনা জাপানিজও জানে আবার ইংলিশও জানে। এবার সে কি করবে? সে তোমার বা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শুনবে, বুঝবে, তারপরে সেটাকে জাপানিজে কনভার্ট করে জাপানিজকে বোঝাবে। আবার জাপানিজের থেকে জাপানিজটা শুনে নিয়ে বুঝে নিয়ে সেটাকে ইংলিশে কনভার্ট করে তোমাকে বোঝাবে। তাহলে এই তো হয়ে গেল কমিউনিকেশন। তাহলে এই মাঝখানে যে ছিল, যে দুটোই জানতো, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ট্রান্সলেটর। তাকে আমরা বলি ট্রান্সলেটর। কেন? সে তো দুটো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করছে, সেই কারণে আমরা তাকে বলি ট্রান্সলেটর। এই রকমই একজন ট্রান্সলেটর কিন্তু তোমার মানে তোমার বা আমার এবং কম্পিউটারের মধ্যে থাকে, যে কি করে আমার ল্যাঙ্গুয়েজ, মানে আমি যে ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটা লিখছি সেই ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে মানে 0 আর 1 এ কনভার্ট করে নেয়। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ, আর আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে ট্রান্সলেটর কি করলো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে এবং মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল। তাহলেই হলো কমিউনিকেশন। এবার এই যে ট্রান্সলেটর, এই ট্রান্সলেটর কত রকমের হয়? দু রকমের। একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে, এবার এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্সটা কি? ধরো তুমি কোথাও এক্সাম দিতে গেছো, ঠিক আছে? এবার এক্সাম হলে তোমাকে 10 কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তুমি এই 10 কোয়েশ্চেন্স সলভ করো, তারপরে তুমি কপি সাবমিট করে তুমি চলে যাও। এবার তুমি কি করলে? তুমি 10টা কোয়েশ্চেন্স সলভ করলে, সলভ করে এক্সামিনারকে দিলে। এবার এক্সামিনার কি করলো? 10 কোয়েশ্চেন্স তখনই আগে চেক করে নিল। চেক করে বলল যে তোমার তো কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 5 এ ভুল আছে,
তুমি একটা কাজ করো, তুমি এই দুটোকে ঠিক করো, ঠিক করে আবার সাবমিট করে তুমি যাও। তুমি তাই করলে, তুমি কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 5 কে আবার ঠিক করে তুমি চলে গেলে। তার মানে কি হলো, এইভাবেই কিন্তু কম্পাইলার কাজ করে। কম্পাইলার তাহলে কি করে, আমরা যদি 10টা লাইনের কোড লিখি বা 10টা লাইনের ইনস্ট্রাকশন লিখি একটা প্রোগ্রামে, তাহলে ও কি করবে, প্রথম থেকে শেষ অবধি একবারে চেক করে নেবে। চেক করে নিয়ে ও তোমাকে বলবে যে তোমার কোন কোন লাইনে ভুল আছে, এবং তুমি সেটাকে ঠিক করবে। ঠিক করার পরে তুমি প্রোগ্রামটাকে রান করাতে পারবে। এইটা হচ্ছে কম্পাইলার করে। আর ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার করে হচ্ছে ও একটা একটা করে লাইন চেক করে। মানে ও কি করবে, লাইন নাম্বার 1 চেক করলো, বললো না কোনো ভুল নেই। আবার লাইন নাম্বার 2 চেক করলো, বললো হ্যাঁ এখানে তো ভুল আছে, তাহলে তুমি লাইন নাম্বার 2টাকে ঠিক করো, না হলে কিন্তু আমি লাইন নাম্বার 3 তে যাবই না। তুমি ওই লাইন নাম্বার 2টা ঠিক করলে, তারপরে ও লাইন নাম্বার 3 তে গেল। তার মানে কি হলো, কম্পাইলার কি করে, পুরো জিনিসটাকে প্লিজ। তাহলে কি করলো কম্পাইলার, কি করলো কম্পাইলার, পুরো কোডটাকে একবারে চেক করলো, আর ইন্টারপ্রেটার কি করলো, একটা একটা করে লাইন চেক করলো। ঠিক আছে, তাহলে এই হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আমাদের পাইথন কিসে তৈরি, আমাদের পাইথন কিন্তু ইন্টারপ্রেটারে তৈরি। ঠিক আছে, মানে পাইথন কি করে, একটা একটা করে লাইন চেক করে যখন এক্সিকিউট হয় বা রান হয়। ঠিক আছে, তাহলে এই হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের ডিফারেন্স। এবার একটু আসি পাইথনের হিস্ট্রি, কিভাবে পাইথন এলো। 1980 তে গুইডো ভ্যান রসাম বলে একজন সায়েন্টিস্ট, উনি ভাবলেন যে একটা ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বানাতে হবে। তখন তো সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো চলছিল। তো উনি ভাবলেন যে একটা ইজি ল্যাঙ্গুয়েজ আমরা বানাবো। এবার ওনার মাথায় চলতে থাকলো যে এর নামটা কি হবে, নামটা কি হবে। তো উনি একদিন বসে বসে বিবিসিতে একটা কমেডি শো দেখছিলেন। এবার সেই কমেডি শোটার নাম কি ছিল, কমেডি শোটার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। এবার সেইখান থেকে ওনার ওই পাইথন নামটা খুব পছন্দ হলো। তখন উনি কি করলেন, ওই পাইথন নামটাকে রেখে দিলেন ওনার ল্যাঙ্গুয়েজের নাম হিসেবে। ঠিক আছে, তারপরে 1991-এ কিন্তু পাইথন আমাদের লঞ্চ করলো। তো এইভাবে আসলো আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চলো এবার আমরা একটু দেখে নিই আমরা কোথায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করব। প্রথম হচ্ছে যারা শুধু মোবাইল থেকে করছে তার জন্য। আচ্ছা, আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করে দিই যাতে তোমরা সবাই দেখতে পাও। ভালো লাগছে ক্লাস? Yes, ma'am. Yes, ma'am. ওকে, চলো এবার আমার স্ক্রিন সবাই Yes, দেখতে ma'am. পাচ্ছে? Yes, ma'am. ভেরি গুড। তাহলে আমি এখানে লিখবো যারা শুধু মানে মোবাইল থেকে করছো তারা দেখো, তারা কি করবে, গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে অনলাইন পাইথন কম্পাইলার। ঠিক আছে, এবার এন্টার করবে। এন্টার করার পরে এই দেখো প্রথম একটা লিংক দেওয়া রয়েছে, অনলাইন পাইথন কম্পাইলার প্রোগ্রাম ইজ। এটাকে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখো এরকম একটা স্ক্রিন খুলবে। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইডে main.py ওই জায়গাটায় আমরা কি করব, প্রোগ্রামটা লিখব। এবার রান বাটনে প্রেস করব, তাহলে এই আউটপুটের জায়গাটায় মানে রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার আউটপুটটা চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমার যারা অনলাইনে করছো তাদের জন্য। ঠিক আছে, মানে যারা ফোন থেকে করছো। আর যাদের কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তাদের জন্য আমি একটা অন্য জিনিস দেখিয়ে দিচ্ছি।
ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ফোন থেকে কিভাবে করতে হবে ওটা আরেকবার বলবেন প্লিজ। আরেকবার বলবো? হ্যাঁ বলে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। তাহলে কি করব, আমরা গুগলে গিয়ে এই কথাটা লিখবো যে অনলাইন পাইথন কম্পাইলার, অনলাইন পাইথন কম্পাইলার। এটা লেখার পরে এন্টার করলে এই এই এতগুলো লিংক চলে আসবে, তার মধ্যে প্রথম লিংকটাকে আমরা ক্লিক করব। ঠিক আছে, প্রথম লিংকটা ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনটার ম্যাম not able to see your screen. not able to see, why? কি প্রবলেম Not হচ্ছে? sure. বুঝতে পারছি না আপনার স্ক্রিন। বাকিরা দেখতে পাচ্ছ তো? Yes, ma'am. Your screen is freezed. No, Yes, ma'am. ma'am. ফ্রিজড হয়ে গেছে। Yes, ma'am. It is freezed. এক মিনিট দেখছি, আমি রিফ্রেশ করছি। এক মিনিট, হ্যাঁ। দেখো তো? Now able to see. হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে এরকম একটা স্ক্রিন কিন্তু খুলে যাবে। এই স্ক্রিনটার লেফট হ্যান্ড সাইডে আমরা প্রোগ্রাম লিখবো, আর তারপরে রান বাটনে ক্লিক করব, তারপরে এই রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের আউটপুটটা দেখাবে। ঠিক আছে ম্যাম এটা আরেকবার দেখাবেন স্টার্টিং থেকে, এটা মানে গুগলে গিয়ে লিখবো অনলাইন পাইথন কম্পাইলার, লেখার পরে এন্টার করলে এতগুলো লিংক চলে আসবে, তার ভেতরে প্রথম যে লিংকটা থাকবে সেই লিংকটাতে ক্লিক করব। লিংকটাতে ক্লিক করলে এই এরকম একটা স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, এই স্ক্রিনটার লেফট হ্যান্ড সাইডে আমরা লিখবো, রান করব, তারপরে আউটপুটটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে দেখাবো। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এবার যাদের কাছে ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপ কিছু আছে, তারা কি করবে, তারা গুগলে গিয়ে লিখবে গুগল কোল্যাব। একটু ভালো করে দেখবে, ঠিক আছে? গুগলে গিয়ে লিখবে গুগল কোল্যাব, লেখার পরে দেখো প্রথমে একটা লিংক দিয়েছে যে ওয়েলকাম টু কোল্যাব। এবার এই ওয়েলকাম টু কোল্যাবটাতে আমরা ক্লিক করব, ওয়েলকাম টু কোল্যাবটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ওয়েলকাম টু কোল্যাবটা করলে দেখো এরকম একটা জায়গা আসবে। এসছে সবার? এসছে সবার? Yes, ma'am. Yes, sir. এখানে দেখো প্লাস নিউ নোটবুক বলে আবার একটা অপশন দিচ্ছে, তো আমরা এই প্লাস নিউ নোটবুকে যাব। প্লাস নিউ নোটবুক, প্লাস নিউ নোটবুকে ক্লিক করলে একটা স্ক্রিন আসবে, সেটা আসছে দেখো, একটু ওয়েট করো, আসবে। দেখো এইরকম একটা স্ক্রিন চলে আসবে, প্লাস নিউ নোটবুকে ক্লিক করব। এবার আমরা কি করব, এখানে দেখো একটা কানেক্ট বলে অপশন আছে, এই কানেক্ট অপশনটায় আমরা ক্লিক করব। ঠিক আছে, কি ডাউনলোড করছিলিস তো? একটু মিউট করো না। এই কানেক্ট এক্সকিউজ মি, ভিএস কোড ইউজ করলে চলবে? হ্যাঁ, যাদের কাছে ভিএস কোড আছে তারা ইউজ করতে পারে।
কানেক্ট অপশনে আমরা ক্লিক করলে র্যাম ডিস্ক এরকম ভাবে কানেক্টেড হয়ে যাবে আর এরকম গ্রিন টিকটা দেখাবে। ঠিক আছে, সবার হয়েছে এই অবধি? এবার এই যে হোয়াইট কালারের সেলটা আছে, এই হোয়াইট কালারের সেলটায় আমরা লিখব, এই বাটনটায় প্রেস করব, আমাদের আউটপুটটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু কোডিংটা করি। আমাদের প্রথম প্রোগ্রাম কি? প্রিন্ট করা। প্রিন্ট করা মানে যে কোনো কিছু আমরা যদি দেখাতে চাই বা ডিসপ্লে করতে চাই, তখন আমরা কি করি? প্রিন্ট করি। তাহলে আমরা কি করব? প্রিন্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাইথন কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে PRINT ছোট হাতের তো ছোট হাতেরই দিতে হবে, কেউ কিন্তু ক্যাপসে লিখবে না, তাহলে কিন্তু এরর দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তার ভেতরে ডাবল কোটেশন মার্কস ওপেন অ্যান্ড ক্লোজ করার পরে আমরা যেটা লিখতে চাই সেটা লিখবো। ধরো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হলো। এবার আমি এই রান বাটনে ক্লিক করলাম, দেখো আমার এই হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, যারা অনলাইন পাইথন কম্পাইলারে করবে তারাও ঠিক একই ভাবে এইখানে লিখবে। দেখো এখানে লেখাই আছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে ডাবল কোটেশন ওপেন ক্লোজ করার পরে কিছু একটা লিখেছে। তাহলে আমরা যদি রান করি এটা, দেখো এটার আউটপুট কি দেখাচ্ছে? এই ভেতরে যে লেখাটা ছিল সেই লেখাটা। ঠিক আছে, বোঝা গেল সবার? Yes, ma'am. ওকে, তাহলে দেখি নিজেরা মানে তোমরা একটু নিজেদের নামটা প্রিন্ট করিয়ে ফেলো দেখি। দেখি সবাই করো, নিজেদের নামটা প্রিন্ট করিয়ে ফেলো। Yes, ma'am. Done. তো বাকিরা সবার ডান? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা একটু যোগ বিয়োগ শিখি। কিভাবে যোগ বিয়োগ করতে হয়। ধরা যাক আমি এর ভিতরে নিলাম 2। এ জিনিসটা কি? এ জিনিসটা হচ্ছে একটা ভেরিয়েবল। তার মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যে জিনিসটার ভেতরে আমরা কিছু স্টোর করতে পারি এবং যে ভ্যারি করে, যার ভ্যালুটা ভ্যারি করে এবং যে কোনো কিছু আমরা তার ভেতরে স্টোর করতে পারি। এবার এই ভেরিয়েবলের নাম কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আমি ABCD দিতে পারি, আমি এর সাথে নিউমেরিক্স যোগ করে মানে A1 A2 এরকম ভাবে দিতে পারি, কোনো ওয়ার্ড দিতে পারি ভেরিয়েবল হিসেবে। তো সেটা আমাদের ইচ্ছে মতো আমরা ভেরিয়েবলের নাম দিতে পারি। ঠিক আছে, এই ভেরিয়েবলের নামকরণ করার কতগুলো রুলস থাকে সেটাও আমি পরে বলে দেবো। আপাতত ধরো A একটা ভেরিয়েবল, তার ভেতরে আমি 2 রেখেছি। এবার B একটা ভেরিয়েবল, তার ভেতরে আমি 3 রেখেছি। এবার এই A আর B কে আমি যোগ করব, যোগ করে অন্য একটা ভেরিয়েবলের ভেতরে রেজাল্টটা রাখবো। সেটা আমি ধরো নিলাম C, তাহলে C is equal to A plus B। ঠিক আছে, এবার এই ব্যাপারটা কি হলো, তারপরে আমি কি করব? A plus B করলাম। আচ্ছা, ধরো জিনিসটা কি হচ্ছে কম্পিউটারে, আমরা একটু জিনিসটা দেখে নিই। ধরা যাক এটা হচ্ছে আমার কম্পিউটার, এর ভেতরে আমি একটা জায়গা অ্যালোকেট করলাম A নামের, এবং এই এর ভেতরে আমি কত রাখলাম? 2 রাখলাম। আবার একটা জায়গা বা মেমরি আমি অ্যালোকেট করলাম এবং এটার নাম দিলাম B, এবং এটার ভেতরে রাখলাম আমি 3।
ঠিক আছে, আবার একটা মেমরি আমি অ্যালোকেট করলাম, সেটার নাম দিলাম সি। এবার সি এর ভেতরে কি আছে, এ আর এ প্লাস বি আছে। এবার সি দেখবে, সি খুঁজবে যে এ কোথায় আছে, খুঁজে পেলো এ এখানে আছে এবং এর ভেতরে কত আছে 2। ঠিক একই ভাবে ও বি কে খুঁজবে যে বি এর ভেতরে কত আছে, ও পেলো 3। তাহলে ও তখন কি করলো, এ প্লাস বি মানে 2 আর 3 কে যোগ করে সি এর ভেতরে রেখে দিল, মানে কত, সি এর ভেতরে এখন কত আসলো, 5 আসলো। ঠিক আছে, এবার এই সি এর ভেতরে এই 5টা কি আমার সি এর ভেতরে রেখে দিলেই হবে? ধরো আমাকে একটা অঙ্ক করতে বলা হয়েছে, এবার আমি অঙ্কটা সলভ করে আমার মাথায় উত্তরটা রেখে দিলাম, তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না। তাহলে আমাকে এই উত্তরটা কাউকে তো বলতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে শুনি একটু, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে এই যে আমি রেজাল্টটা তো সি এর ভেতরে রেখে দিলাম, এবার এই উত্তরটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে? ম্যাম প্রিন্ট করতে হবে। একদম, যে কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা কি ইউজ করি, প্রিন্ট ইউজ করি। তাহলে আমি এখানে লিখবো প্রিন্ট, প্রিন্টের ভেতর কি লিখবো, সি। সি লিখবো। এবার রান করব, দেখো আমার উত্তরটা চলে এসেছে 5, তাই তো? এবার প্রিন্টের ভেতরে তো আমি বলেছিলাম যে আমাকে ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে, কিন্তু আমি এখানে ডাবল কোটেশন নিলাম না, কেন বলো তো? ম্যাম ডাবল কোটেশন এর ওটা স্ট্রিং এ নিন, অ্যাকচুয়ালি স্ট্রিং ভ্যালুতে। হ্যাঁ, মানে কি, আমি ডাবল কোটেশনের ভেতরে যদি সি কে রাখতাম তাহলে ওই সিটাই প্রিন্ট হতো, সি এর ভেতরের ভ্যালুটা আর প্রিন্ট হতো না। এই যে আমি করে দেখি, দেখো এখানে শুধু সিটা প্রিন্ট হতো, মানে ডাবল কোটেশনের ভেতরে আমি যেটা লিখি সেটা প্রিন্ট হয়ে যায়। এবার আমি যখন চাইছি যে সি এর ভেতরের ভ্যালুটা নিতে, তখন আমি শুধু সি প্রিন্ট করাবো। ঠিক আছে, হলো? এবার আমরা যদি চাই লেখাটাকে একটু সুন্দর করতে, যে the sum is এত, এরকম লিখতে চাই, তখন আমরা কি করব, একটা ডাবল কোটেশন দেব, তার ভিতরে লিখব the sum is। তাহলে কি হলো, এই the sum is ডাবল কোটেশনের ভেতরে যেটা থাকবে সেটা as it is প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমি কমা দিলাম, কমা দিয়ে সি লিখলাম, তার সাথে এই 5টাও প্রিন্ট হয়ে যাবে। দেখি কেমন হয়, দেখো তাহলে হয়ে গেল আমার the sum is 5। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে সবাই একটু এরকম ভাবে একটা দুটো সংখ্যা নিয়ে মাইনাস করে ফেলো, দেখি পারো কিনা। ম্যাম, বলো। ম্যাম এটা ফোনে কিভাবে করব? ফোনে কিভাবে করবে, এই যে লিংকটা দেখালাম, এখানে গিয়ে ওইটা লিখবে, যেটা এখানে লিখছি সেটা ওখানে লিখবো, এখানটায় লিখবো। ঠিক আছে, ম্যাম আউটপুটে? আউটপুটে না, ওই যে বললাম main.py তে আমরা লিখবো, রান বাটনে ক্লিক করব, আউটপুটে আউটপুটটা দেখাবো। ম্যাম কমপ্লিটেড। কমপ্লিটেড, ভেরি গুড। বাকিরা, বাকিরা দেখি। একটু সবাই মিউট করে রাখবে, হ্যাঁ, যাদের মিউট নেই তারা একটু মিউট করে রেখো।
ম্যাম কমপ্লিটেড। বাহ, ভেরি গুড, এই তো সবাই পারছে। কারোর কোনো অসুবিধা হচ্ছে? No, ma'am. আর কার কার হলো? আচ্ছা ম্যাম, বলো। মানে ফোনতে করছে ঢোকা আছে, বলছে খালি বারবার দেখাচ্ছে যে রং কোড, কি কোড? রং কোড বলছে। তাহলে তুমি কিছু ভুল করেছো। তুমি ছবি তুলে আমায় দেখাতে পারবে? না না, বা তোমার স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবে? ম্যাম দেখাচ্ছে। ম্যাম হয়ে গেছে। ওকে, ভেরি গুড। কোথায় দেখাও দেখি। এই মাঝখানে গুগল ক্ল্যাপস কথাটা কোথা থেকে এলো? হ্যালো? এই গুগল ক্ল্যাপস কথাটা হবে না, এটাকে ডিলিট করে দাও। আমি যেরকম যেরকম লিখছি ঠিক সেরকম সেরকম লেখো, বাইরে থেকে কিচ্ছু লিখো না। ঠিক আছে? দেখো তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছে তো যে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারবো? ইয়েস ম্যাম। Yes, ma'am. ইয়েস ম্যাম। তাহলে আমরা পাইথন শিখবো তো? ইয়েস ম্যাম। ওকে, চলো তাহলে আজকে আমরা, ম্যাম। কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি? ম্যাম ক্লিয়ার। ওকে, ভেরি গুড। চলো তাহলে No, ma'am. আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আবার আমাদের কালকে দেখা হবে, ঠিক আছে? চলো, টাটা, বাই ম্যাম। বাই। ম্যাম বিয়োগটা তো করতে পারলাম না। কোনটা কে কোনটা করতে পারলে না একটু বলো? কে কোনটা করতে পারলে না একটু বলো? ম্যাম সাবট্রাকশনটা 1 মিনিট দেখিয়ে দেবেন? সাবট্রাকশনটা কিচ্ছু না, এই একই জিনিস, মাঝখানে শুধু এই সাইন হয়ে যাবে, মাইনাস সাইন হয়ে যাবে, ব্যাস। আর এখানটায় আমি দা সাবট্রাকশন ইজ লিখবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে? ম্যাম স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখাবেন? ও, স্ক্রিনটা শেয়ার করা নেই? দেখো, এই
প্লাসের জায়গায় জাস্ট মাইনাস সাইন হয়ে যাবে, তাহলেই তো সাবট্রাকশন হয়ে যাবে। ঠিক আছে, ম্যাম স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা শেয়ার করেছি বাবু, ঠিক করে দেখো। স্ক্রিন শেয়ার করা আছে, দেখো, দেখতে পাচ্ছো এবার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই প্লাসের জায়গায় শুধু মাইনাস করে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে টাটা। ঠিক আছে, টাটা। টাটা সবাইকে।